আজকে আমি আমার দুপুরের সাদামাটা খাবারের মেনুটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি করে নিয়েছিলাম সাদা ভাত, দেখতেই পাচ্ছেন। আর সাথে ছিল এই যে একটা ভাজি, ধুন্দুল ভাজি। আর ধুন্দুল ভাজিটা কম বেশি আমরা পছন্দই করি, কারণ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এই ধুন্দুলগুলা সব কিছুই হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর সাথে ছিল এই পাশে বেগুন আর মাছ দিয়ে হচ্ছে ভাজি, এই তো। আর এই বেগুনগুলা হচ্ছে আমাদের গাছের, আর মাছ হচ্ছে একদমই আমাদের টাটকা মাছ ছিল আমাদের ঘেরের। তো সব কিছুই হচ্ছে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এপাশে হচ্ছে করেছি পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল। আর আমার কাছে অনেক দিন ধরে পেঁপে দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিল, কেন জানি হঠাৎ করেই। তো এই তো সব তরকারিগুলো হচ্ছে আমি এখানে রেডি করে নিয়েছি। আর এখন যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে, তো আনিশার বাবাও বাসায় ছিল, তো আমি হচ্ছে আনিশাকে আগে খাবারটা দিয়ে দিব, কারণ ও একদমই খেতে যাচ্ছে না। কারণ বাড়ি থেকে আসার পরে ও হচ্ছে খুবই খুবই অসুস্থ হয়ে গিয়েছে, একদমই মানে খাবার দেখলেই সে দৌড়ে পালায়, এরকম অবস্থা। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওকেই আমি হালকা পাতলা কিছু খাবার খাইয়ে দিব, তা না হলে একদমই খেতে চাইবে না পরবর্তীতে। তো এই তো ওকে জিজ্ঞেস করার পরেও বলছিল ও হচ্ছে মাছ দিয়ে খাবে। আর এই যে দেখাই দিচ্ছিল কোনটা খাবে, তারপর হচ্ছে আমি ওকে বললাম তুমি এইটা দিয়ে খাও, কারণ এই মাছটাতে একটু কাঁটা কম আছে। তো এই তো ওইটা দিয়েই হচ্ছে ওকে খাইয়ে দিলাম। তো খাওয়ার সময় হচ্ছে অনেক বিরক্ত করে, কারণ যেহেতু ও হচ্ছে জ্বর ছিল, আর এছাড়া কাশি একদমই ঠিক হচ্ছিল না, অনেক দিন ধরে হচ্ছে কাশির সমস্যাটাও ফেস করছে। যেহেতু বাড়িতে গেলে এই সমস্যাটা প্রায় সময় হয়, কারণ বাড়ি থেকে যখনই আমরা আসি তখনই হচ্ছে ও কাশি প্লাস ঠান্ডা সব কিছু একসাথে হয়ে অনেক দিন ধরে এই সমস্যাটা ফেস করে আর কি। তো এই তো তাকে হচ্ছে আমি এখন খাইয়ে দিব। আর এর আগে সে নিজেই খেত, আর এখন সে এত বিরক্ত করে, নিজের খাওয়া তো দূরে থাক, আমি খাইয়ে দিলেও সে হচ্ছে বিরক্ত করে। তো তারপরও হচ্ছে জোর করে আমি তাকে খাইয়ে দিয়েছি। আর ওই পাশটাতে ওর বাবাও খেতে বসেছে। আর সবাই খাওয়ার পরে আনিশাও বলছিল আম্মু আজকে মজা হয়েছে। তার কাছেও হয়তো বা এই খাবারটা অনেক ভালো লেগেছিল, কারণ তার মুখে তো একদমই কি বলবো রুচি নেই খাবার খাওয়ার। তো তারপরও আলহামদুলিল্লাহ সে অনেকগুলো খাবার খেয়েছে এটা দিয়ে। তো আমার কাছেও বেশ মজা লেগেছিল, কারণ গাছের পেঁপে দিয়ে আমার কাছে ইচ্ছা করছিল একটু তরতাজা মাছ দিয়ে ঝোল রান্না করার জন্য। তো এই তো আলহামদুলিল্লাহ খাবারগুলো আমরা খুব মজা করে খেয়েছি। আর কার কার কাছে পেঁপে দিয়ে মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো বা পছন্দই করে না, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল অনেক দিন পর খেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।